হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে শনিবার, সকাল সকাল উঠে পড়েছি। তো বড়বাবু আজ কাজে যায়নি, শরীরটা একটু খারাপ। তো দেখো সকাল সকাল একটু ফুল পুজো করার জন্য একটু ছাদ থেকে ফুল তুলে নিয়ে চলে এসেছি। আর কতগুলো ফুল হয়েছে দেখেছো। আর এদিকে দেখো বাড়ির থেকে আনা এই যে বড়ি, আচার, আমতেল, একটু আতপ চাল ছিল, সবই রোদে দিয়েছি। আর এদিকে আমার স্নানও কমপ্লিট। এদিকে বড়বাবুকে খেতে দেবো, আমিও খাবো তার সঙ্গে। সেই জন্য দেখো এখানে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা থেতো করে ভালো করে তেল দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। এখানে ছিল ঘুগনি আর ছিল রাতের একটু সিমুই দিয়ে খাওয়া হয়ে গেছে আমাদের। আর এই যে এখন দুপুরে রান্না বান্না করার জন্য চলে এসেছি। তো এখানে হবে উচ্ছে, বেগুন, আলুর সবজি, আর হবে পেঁপে, কাঁচকলা, পটল, আলু দিয়ে একটা ঝোল হবে। তো দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে কড়াইও বসিয়ে দিয়েছি। আর বাসনগুলো এখনও সরানো হয়নি, কিছুটা বাসন যেগুলো খাওয়া দাওয়ার পর হয়েছিল সেগুলো সব ধুয়ে নিয়েছি। আর মেয়ে এই যে এখানে খেলা করছে। তো দেখো যে পেঁয়াজ লঙ্কা ভাজা হয়েছিল সেই কড়াইয়ের মধ্যেই আজকে রান্নাটা করব। তো দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি অল্প করে তেল, তারপরে দিয়ে দিয়েছি এই যে কেটে রাখা উচ্ছেগুলো। তো উচ্ছেগুলো ভালোভাবে ভাজা ভাজা করে নেব। দেখো উচ্ছেগুলো নাড়াচাড়া করে একটু ভালো করেই ভাজা ভাজা করে নিতে হবে, কেননা বেশি একটু কাঁচা কাঁচা ভাজা আমাদের ঠিক ভালো লাগে না। সেই কারণে গুড আফটারনুন সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে ওই 12টা 10 কি 15 এরকম হবে। তো আজকে তো বড়বাবু ডিউটি যায়নি, তার জন্য সকালটা একটু অন্যরকমভাবেই শুরু হয়েছে। ওর একটু শরীরটা খারাপ, সেই কারণে কালকে তো ডিউটি যাওয়ার পরে মানে হাফ ডিউটি করেছে ওই লাঞ্চ টাইম পর্যন্ত, তারপরও ঘরে চলে এসেছিলো। আবার আজকেও কাজে যেতে পারেনি, ওর প্রচণ্ড শরীরটা খারাপ, খুব ঠান্ডা লেগেছে, তার সঙ্গে জ্বরও। সেই কারণে আজকে আর ডিউটি যায়নি। তো সেই জন্য সকাল থেকে একটু এদিক ওদিক করেই যাচ্ছে দিনটা। মানে সকাল থেকে উঠে ওরা তো মা বাবা মেয়ে ঘুমাচ্ছিল, আমি মোটামুটি 8:30টার দিকে উঠে, আর আগে উঠেছিলাম, তারপরে দেখলাম যে ডিউটি যখন যায়নি একটু আরেকটু শুয়ে নিই, ওই কারণে আবার শুয়ে পড়েছিলাম। তো 8:30 নাগাদ উঠে পড়েছি। তারপর উঠে ঘরটা ঝাড়ু লাগিয়ে ঘরটা মুছে জামা কাপড় কেচে স্নান করে নিয়েছি। তারপর স্নান করে নেওয়ার পরে ঠাকুর পুজো করলাম। করার পর ওই তো একটু পেঁয়াজ, আদা, লঙ্কা একটু থেতো করে ভাজা ভাজা করে দিলাম, একটু ঝাল ঝাল করে, যাতে ওর একটু ভালো লাগে। আর ঘুগনি ছিল, মানে ভাষার ঘরের দাদা একটু ঘুগনি দিয়েছিল, তো ওইটা দিয়েই আমরা মুড়িটা খেয়ে নিয়েছি। আর মেয়ে খেয়েছে দুধ। তারপরে এই যে রান্নাবান্নার সব জোগাড় করলাম, আর ভাতটা চাপিয়ে দিয়ে বাসনগুলো সব ধোয়া মাজা করে এইদিকে এই যে রান্না অলরেডি শুরু করে দিয়েছি। তো আজ হবে এই যে উচ্ছে, আলু, বেগুন দিয়ে হবে একটা সবজি, আর হবে কাঁচকলা, পটল, আলু, পেঁপে দিয়ে একটা ঝোল করব। তো এই রান্না বান্না করব। আর প্রচণ্ড পরিমাণে গরম, কি বলবো, এত রোদ এত গরম, মানে বলা যায় না, এত গরম। রাতে কুলার চালিয়েও ঘর ঠান্ডা হচ্ছে না, এমন পরিস্থিতি। তো দেখো এই যে বিছানা চাদর সব তুলে বড়বাবু সব রোদে দিয়ে এসেছিল। তারপরে বিছানা চাদরটাও কালকে তো পাড়া হয়েছিল, তারপরে আবার আজকেও জল কাঁচা করে দিয়েছে, যেহেতু ওর শরীরটা ভালো নেই, খুব জ্বর, সে কারণেও বটে। আবার মেয়েও প্রচণ্ড পরিমাণে ঘামে, তো সেই কারণে ও বললো যে যখন নিচের গদিটা যখন রোদেই দিচ্ছি তখন এটাও কেচে নিই। তো একবারে এটাকেও কেচে দেখো কিছুক্ষণের মধ্যে কাচার পর শুকিয়েও গেছে, মোটামুটি আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে শুকিয়ে একদম আবার নিয়ে চলে এসেছে। মানে এত রোদ গরম, কি বলবো। দিয়ে তারপরে এই যে আবার এই চাদরটাকে পেতে দিলাম। আর এই তখন মেয়ে বই ছড়িয়ে রেখেছে। এখন মেয়ে যে বাবা আছে না, বাবা থাকলে একটু লাগাম ছাড়া হয়ে যায়, তো এখন দোকান যেতে ইচ্ছা করে যায় কিছু নেবে, তো সেই কারণে ওর বাবা নিয়ে গেল। আর আমি তো যে আজকে তো তোমরা দেখলেই, তোমাদের সব দেখিয়েছি, এত রোদ গরম। আর টাইমও পেয়েছিলাম সকাল সকাল, একটু যে চানটাও হয়েছিল, সেই কারণে সমস্ত কিছু রোদে টোদে দিয়ে করেছি। তো চলো রান্নাবান্নাটা করে নিই, তারপরে আবার আসছি। তো এইভাবেই দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। দেখো উচ্ছেটাকে লবণ দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। আর আজকে তোমরা যে ভিডিওটা দেখছো সেই ভিডিওটা
দুটো মানে রবিবার আর শনিবারের ভিডিও একসঙ্গেই দিচ্ছি, কেননা বড়বাবু ঘরে থাকার জন্য না ঠিক মতো ভিডিও করতেই পারিনি, ওর শরীরটা খারাপ তো ওই কারণে। তো দেখো উচ্ছে ভাজাটা তুলে নিয়েছি, তারপরে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল, তেলের মধ্যে দিয়েছি অল্প একটু 5 ফোড়ন, তারপরে আলু আর বেগুনটা দিয়ে একটু লাল লাল করে হালকা করে ভেজে নিলাম। তারপরে এই যে এখন দিয়ে দিচ্ছি অল্প একটু আদা বাটা, আর দিয়ে দেব একটু সর্ষে বাটা, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে সবজির সঙ্গে কষিয়ে নেব। দেখো দিয়ে দিলাম লবণ, যেহেতু উচ্ছে ভাজা একটু লবণ রয়েছে সেই জন্য একটু বুঝেই লবণটা দিতে হবে। এখন দিয়ে দিলাম চিনি, যেহেতু উচ্ছে সবজি একটু মিষ্টি মিষ্টি ভাব তো আনতেই হবে। তো এখন দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। দেখো মোটামুটি এখানে মশলার সঙ্গে সবজি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো ভেজে রাখা উচ্ছেগুলো। দেখো উচ্ছেটা দিয়েও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম এই 2 কুচি মতো একটু টমেটো, আবারও নাড়াচাড়া করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দেখো সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে, দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার একটু জল দিয়ে দেব। দেখো জলটা দিয়ে দিচ্ছি, দেখো খুব একটা জল দিইনি, মোটামুটি জল দিয়েছি। রেখে ঢাকা দিয়ে অনেকক্ষণ রান্না করে নিয়েছি। তারপরে দেখো আমার সবজিটা হয়ে এসেছে, এবার আমি সবজিটাকে ঢেলে নেব। এদিকে দেখো ঝোলের জন্য আমি পটলটা ভেজে রেখেছি, আর এখানে দেখো কড়াইয়ের মধ্যে দিয়েছি তেল, তেলের মধ্যে দিয়েছি 5 ফোড়ন, আর দিয়েছি অল্প একটু পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁপে, আলু আর কাঁচকলা, দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। একটু ভালোভাবে নাড়াচাড়া করে সবজিগুলো একটু ভেজে নেব। বড়ি দিলে ভালো লাগতো, কিন্তু যেহেতু আজকে পঞ্চমী রয়েছে সেই কারণে আর কলাইয়ের ডালের বড়ি যেহেতু, সেই কারণে আর বড়িটা দিতে পারলাম না, ভেন্ডিও দিতে পারলাম না ওই জন্য। তো দেখো এখন এই যে নাড়াচাড়া করে সবজিগুলো ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিলাম আদা বাটা, আর দিয়ে দেবো জিরের গুঁড়ো। আর কিচ্ছু মশলা দেবো না, শুধু এই দিয়েই রান্না করব। রসুন আমি খুব একটা ইউজ করি না সবজিতে, যেগুলোতে না দিলে নয়, বা কোনো দিন মানে মুডের ওপর ডিপেন্ড করে সব কিছু। যেদিন ইচ্ছে হয় সেদিন হয়তো কোনো সবজিতে দিলাম, এরকম। দেখুন ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে ভালোভাবে সবজির সঙ্গে কষিয়ে নিচ্ছি। দেখো ভেজে রাখা পটলগুলোও দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিলাম জল অল্প করে। তারপর জলটা দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে এই যে এখন একটু ভালোভাবে সেদ্ধ করে নেবো। এখন একটু আমি ঝাল দিইনি, কেননা মেয়ে যেহেতু খাবে, তোমরা তো ভালো করেই জানো, মেয়ের জন্য তুলে রাখার পর। তবে এমন নয় প্রতিদিন তুলে রাখি, কিছু কিছু দিন আমি ছেড়েও দিই যে একটু ঝাল খাওয়ারও দরকার রয়েছে। তো দেখো জল দেওয়ার পর ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো এদিকে আমার সমস্ত রান্না কমপ্লিট, আর এদিকে লাস্টে একটু আমরা চাটনি করে নিয়েছিলাম, আর এখানে ছিল একটু ডাল। এই দিয়ে আমাদের খাওয়া দাওয়া করে নেব। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে দেখো এই ভিডিওটা যেটা দেখছো তোমরা এখন, এটা হচ্ছে রবিবারের ভিডিও। তো দেখো সকালবেলা আমরা একটু বাজারে চলে গেছিলাম, তো বাজার থেকে আসার পথে বাইরের থেকেই আজকে ব্রেকফাস্টটা করে এসেছিলাম। তো ওখানে একটু ছোলে ভাটুরে খেয়েছিলাম। আর এদিকে দেখো দুপুরে রান্না করে নিয়েও চলে এসেছি। এখানে করেছি ডাল, এখানে রয়েছে মাছের ঝাল, আর এদিকে রয়েছে ডাঁটা কুমড়ো, কাঁঠাল দানা, বেগুন দিয়ে সবজি করেছি। আর এদিকে মেয়ের জন্য একটা মাছ ভাজা রয়েছে, এখানে ভেন্ডির ঝাল, আর ওই যে আগের দিনের একটু চাটনি রয়েছে। এই দিয়ে আমাদের রাতের খাওয়া দাওয়া, দুপুরের খাওয়া দাওয়া করে নেবো। এদিকে রয়েছে গরম গরম ভাত। আর এদিকে তো দেখো আবারও চলে এসেছি অনেকক্ষণ পর তোমাদের সামনে। তো সকাল থেকে তো সেরকমভাবে তোমাদের সামনে আসতেই পারিনি। তো দেখো এখন রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ঘর ঝাড়ু দেওয়া এই সমস্ত কাজগুলো কমপ্লিট করে এখন এই যে সবজিগুলো নিয়ে এসেছি, সেগুলো এখন ব্যাগ থেকে বের করে ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো সকাল থেকে মানে বাজার থেকে এসেছি তখন মোটামুটি 9:30টার দিকে চলে এসেছিলাম, তারপরে এসে আর টাইম পাইনি।
তারপর এসে একটু শরীরটা খারাপ লাগছিল, সেই জন্য একটু এই একটা ওষুধ খেয়ে একটু 10 মিনিট মতো একটু রেস্ট করেছিলাম। তারপরেই তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিয়েছিলাম। দিয়ে রান্নাবান্না করার পর এই যে খাওয়া দাওয়া কমপ্লিট, সমস্ত কিছু হয়ে গেছে। এখন এই যে সবজিগুলো বের করছি। আর এই যে আজ যে সমস্যা হয়েছিল একটু জলের, তো জলের গাড়ি আসার পর জল নেওয়া হলো। জল নেওয়ার পরে বোতলগুলো ভরে, ফ্রিজ পুরো ফাঁকা হয়ে গেছিলো, জল ছিল না, সেগুলোই জল টল ভরে ফ্রিজে ঢোকালাম এই সমস্ত। তো বাজারে নিয়েছি দেখো ডাঁটা, শসা, বাঁধাকপি, করলা, এদিকে নিয়েছি গাজর, পেঁপে, কাঁচকলা, বেগুন, তারপরে নিয়েছি আদা, এই সমস্তই বাজার করেছি আজকে। আর নিয়েছি 2টো কাঁচা আম, তো এইগুলোই বাজার করেছি। আর নিয়েছিলাম কুমড়ো। মাঝে অনেকটা টাইম চলে যাওয়ার পর এখন এসেছি রাতের খাবার নিয়ে। তো দেখো আলু সিদ্ধ, ডিম ভাজা করেছিলাম রাতে, আর দিনের ছিল সবজি। এই দিয়ে আজকে আমাদের রাতের মতো ভিডিওটা এইটুকুই। আর মেটাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে।